এই ড্রাইভার সাহেব গাড়ি থামান। এই যে ভাই দেখেন তো উনি আমাকে ডিস্টার্ব করছে। এই কি ভাই সুন্দরী মেয়ে দেখলে কি সাবধান করতে ইচ্ছা করে? আরে ভাই এটা আমাদের পার্সোনাল ব্যাপার, কেন ইন্টারফেয়ার করছেন? এই ভাই শুনুন এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আপনারা কেন আড়ান জান বলছি। আরে তুমুল কি রে, কি করছ এখানে? আরে গাড়ি তুলতে গিয়ে জামান তো কি করছে? ওই যে ধাক্কা দিছ ওখান থেকে গাড়িতে মার দিয়ে দিয়েছে। কই যা ওরে কই যা পুলিশ না বেড়াই জমাই পুরো এরে সারাদিন চলতে গেছে না। না না মা কিছু হয় নাই, ওই যে শুটিং করতে গিয়ে ব্যথা পেয়েছি। শুটিং? কিসের শুটিং? হ্যাঁ ওই যে আসার সময় দেখলাম পথে শুটিং হচ্ছে, নায়ক মারামারি করছে, হচ্ছে না বলে পরিচালক খেপে গেলেন। আমি বললাম এতটুকু কাজ করতে হবে, নায়ক হতে এসেছে। নায়ক কি বলেছে জানো? আসো না করে দেখাও। আমাকে আর রোকে কে, আমিও করে ফেললাম। মারটা একটু অবশ্য রিয়েল হয়ে গেছে। আফটার অল তোমার ছেলে রিয়েল অ্যাক্টিং করছিল মা। হ্যাঁ খালা জিজ্ঞেস কর না নায়িকা কে ছিল। মা ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো। যা যা বলছি। আরে ওর সাথে এমন করছিস কেন? কি করেছে ও? কি করেছে? তোমার এই রাজকন্যা আমাকে বাসের মধ্যে লোক দিয়ে মার খেয়েছে, আর ওরা আমাকে মেরে থুতনি ফাটিয়ে দিয়েছে। ওর কি করেছে জানো? দাঁত কিলিয়ে হেসেছে। কি বলছিস এসব? হ্যাঁ সত্যি বলছি। সেটা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো। কি রে তুই আজ আবার কি করেছিস? আমি কি করেছি? বলতে পারবে না তো খালা, বলতে পারবে না। আমাকে জিজ্ঞেস করো, আমি বলি। আজকে সে ক্লাস ফাঁকি দিয়ে সারাদিন পায়েলকে নিয়ে রিক্সায় ঘুরেছে আর ঘুরে ঘুরে আইসক্রিম খেয়েছে। আমি বললাম আমার নোটটা একটু এনে দে, বলে পারবো না, তুই যা রবিনের সাথে গিয়ে নিয়ে আয়। সেই পায়েলকে আবার রিক্সা করে বাড়ি পৌঁছে দিয়ে এসেছে। তোরা পারিস দিনরাতে এত ঝগড়া করতে পারিস না? এই দেখি বাণিজ্য, এই আবার ডাকুমরা। এত বড় হয়েছিস তারপরে তোদের স্বভাব বদলালো না। খালা আমার স্বভাব অনেক বদলেছে, তোমার ছেলের স্বভাব বদলালো। চরিত্রহীন? আমি চরিত্রহীন? যা যা বলছি এখান থেকে, না গেলে কিন্তু মারবি নাকি? মারবি? তোর মতো কাউরা আমার মারতে বয়ে গেছে, আমি মুখ দর্শন করতে চাই। আচ্ছা দেখিস না আমার সালমান খান ওলা চেহারা আসছে। যা না, তুই আমার চেহারা দেখবি কি? তোর চেহারা দেখেছো মা, দেখেছো? খালা আগামী 7 জন্মেও আমার চেহারা দেখবে না। আমি কালকে থেকে রবিনের সাথে ঘুরবো। যা 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 রবিনের সাথে ঘুরবে। চুপ কর, অনেক হয়েছে। ওকে চুপ করো না, আমাকে কেন চুপ করাচ্ছ? অনেক হয়েছে বাবা, থাম না। যা মুখ দিয়ে আমি খাবার পাচ্ছি না, আমি খাবো না। ওর মতো নিষ্ঠুর যেখানে আছে ওখানে আমি পানিও পান করবো না। আচ্ছা করিস না, তোর সব খাবার আমি আজকে একাই খাবো। পায়েলের কোলে বসে বসে যে বাদাম খেয়েছিস না, সেই বাদাম আগে হজম কর, তারপর ভাত খাই। খবরদার উঠবি না, শুয়ে থাক। ওরা যে তোকে এভাবে মারবে আমি আসলে বুঝতে পারিনি।
আমার নিজেরও মাথা ঠিক ছিল না, একটা মেয়ের সাথে ড্যাং ড্যাং করে উনি ঘুরে বেড়াচ্ছে, আর এটা আমি সহ্য করি। আর খুব বেশি লেগেছে। ওরে আমার আয়রন বয়। রবিনের সাথে ঘুরবি? ঘুরবো। ঘুরবি? উফ খালা, চল খাবো, খিদে লেগেছে। তো যা খাগে। তোকে ছাড়া আমি খেয়েছি কখনো? আয়। ওরে আমার কুটু কুটু, চুপ কর। চল। রাগ দেখায় খাবো না। বলে আমি কি তোমার সৎ ছেলে নাকি মাছের মাথা খাওয়ার মতো দাদা আমার ওঠেনি? কেন? প্রত্যেকবার মাছের মাথা তোমার রাজকন্যাকে গিলাবা, আমি বসবো আঙ্গুল চুষবো? আর তুই তো সবসময় খাস, মনে হয় আজকে খেলো। তোমার ছেলে আমাকে হিংসা করে, বুঝেছো? আমি আজকে মাছের মাথা। মাছের মাথা আজকে আমি খাবো। আমি খাবো। আরে বাস শুরু হয়ে গেল। আমি খাবো। আমি খাবো। আমি খাবো। আমি বললাম আমি বললাম আমি খাবো। আমি খাবো। আমি খাবো। আমি খাবো বলছি। আরে তুই কি শুরু করলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুজনে ভাগাভাগি করে খা। না, আজকে মাছ আমি একাই খাবো। না, তুমি আমাকে দিয়েছো, আমি খাবো। আমি খাবো। আর তোমার চুপ করবি? তাই তুই কেন খাবি? তোর বাপের টাকায় কেনা মাছ, আমার বাপের টাকায় কেনা মাছ আমি খাবো। আশ্চর্য। এত যদি মাছের মাথা খাওয়ার শখ হয়, যা না বাপের কাছে যা, তার টাকায় কিনে খা। আই তো বল, চুপ কর। বেশি বেশি কথা। মাছ, আই মিন মৎস্য। মাছ হচ্ছে একটি গৃহপালিত জন্তু। সরি 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 মাছ হচ্ছে একটি পানি পালিত প্রাণী। প্রাচীন সভ্যতার নদী ও সাগরের পোড়া মাছই ছিল প্রধান খাবার। সেই থেকে মাছ সবার ঘরে ঘরে প্রিয়। কারো প্রিয় লেজ, কারো প্রিয় মাছের পেটি, আবার কারো প্রিয় মাছের মাথা। এই মুহূর্তে একটা ক্যামেরা থাকলে কি করতাম জানো? তোমাকে ভিডিও করে টিভিতে দেখাতাম যে মাছের মাথা খেতে না পেরে এক তরুণীর মর্মান্তিক কান্না। মামা, এবার কান্না থামিয়ে মাছের মাথাটা খাও দেখি। খাও বলছি, খাও। আরে খাও না। তুই কি চাস এটা ফেলে দি? দি দে, ফেলে দি। যার বাপের টাকায় কেনা মাছ সে জানে সে ফেলবে না রাখবে। আরে তোকে মাছটা খাওয়াবো বলেই তো এত নাটক করেছি। এবার কান্না থামিয়ে নে, খেয়ে নে। নে বলছি, খাবি না? ঠিক আছে, তাহলে ফেলেই দিতে হবে। তোকেও ফেলবো, মাছটাও ফেলবো, আর আমি তো পড়বই। বুঝেছি, বেশি ভাব হয়েছে না? ঠিক আছে, দে, ফেলেই দি। এই থাকো। থাকো। গুড।
হচ্ছে কি হচ্ছে এটা এমনই মোটে আরে কি হচ্ছে চুপ চুপ একদম চুপ আবুল তাবুল জিনিস দেখে মাথা নষ্ট করে হ্যাঁ আমি এখন অ্যাওয়ার্ড ফাংশন করব মানে ক্যাটরিনা ডান্স আমি নাটক দেখলে সেটা আবল তাবল না আর এই সমস্ত আলতু ফালতু প্রোগ্রাম দেখলে খুব ভালো যত সব আরে দে না উফ আরে আমার দেখি নাটকে শেষ করব না এই আত্মহত্যা করবে যে মরতে যাচ্ছে তাকে মরতে দে আমার নায়িকা আমাকে হত্যা করতে আসছে সব দে না আমি কি সবসময় দেখি না তুই তো সারাদিন টিভি নিয়ে বসে থাকিস আমি সারাদিন টিভি নিয়ে বসে থাকি হ্যাঁ যখন আসি তখনই দেখি টিভি দেখছিস হ্যাঁ যখন আসি তখনই আমি তো খেয়ে দেওয়ার কোনো কাজ করি না আর পড়াশোনাও করি না হ্যাঁ তাকে দেখি আজকে এই পর্ব না দেখতে পেলে আমি নিজে আত্মহত্যা করবো প্লিজ तो आलिया की फिक्र मत कर इनके किससे खेलने लगे मेरे साथ हिस्ट्री নৃত্য নাচ নাচ হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের একটা অবিচ্ছেদ্য অংশ প্রাচীন আমলে রাজা বাদশাদের খুশি করার জন্য নাচ করা হতো যদিও এটা আগে ঘরোয়া পরিবেশেই হতো কিন্তু এখন এই সমস্ত মফিজদের মাথা নষ্ট করার জন্য উন্মুক্ত মঞ্চে ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের নাচ আছে কারো কত্থক পছন্দ তো কারো ক্লাসিক্যাল আবার কোনো কোনো মফিজের ক্যাটরিনা নাচও পছন্দ আমার কাছে একটা ভিডিও ক্যামেরা থাকলে না সবাইকে ভিডিও করে দেখাতাম ক্যাটরিনা নাচ দেখতে না পারার কারণে এক তরুণ এই রাতের বেলা ছাদে এসে বিরহ প্রহর গুনছে 1 থেকে 3 গুনব এর মধ্যে যদি না যাস ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিব এত রাগ ক্যাটরিনা নাচ দেখতে না পারার কারণে আরে আমাকে বল আমি নেচে দেখাই 1 তোর এই ক্যাটরিনা কি আমার চেয়ে বেশি সুন্দর 2 ওই সমস্ত কাপড় পরলে তোর মতো হাজারটা মফিজ আমার পায়ের নিচে লুটুপুটি খেত 3 আচ্ছা যাচ্ছি রাগা খাইলাম ডগা গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি আমি লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী লাউয়ে আগা খাইলাম ডগা গো খাইলাম আগা খাইলাম গো লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বয় বয় আমি একটা জরুরি কথা বলবো জরুরি কথা এ শালা এই এ গানের চেয়ে জরুরি কোনো কথা আছে নাকি রে এ তুই ক আছে না না নাই নাই লেখাপড়া ক্লাস নোট এসব বিষয় নিয়ে কোনো কথা চলবে না খাওয়া দাওয়ার কথা হলে আগে বল আমাকে অবশ্য আইসক্রিম দিলেই চলবে আরে বাবা ওকে আগে বলতে দে না না বলবো পড়ার কথা বলবো না ক্লাসের কথা এমন কথা বলবো না যে মনে পায় কেউ ব্যথা শালা কাব্য রেখে আসল কথা ক কালকে যে প্রেমের দিন সেটা কি ভুলে গেছো তোমরা তাই তো কাল তো 14 তারিখ ভ্যালেন্টাইন ডে আরে মনেই তো নেই রে হ্যাঁ আচ্ছা এখন কি পরিকল্পনা করা যায় তাই বল আরে বাবা এত পরিকল্পনার কি আছে যার যার প্রেম তার তার প্ল্যান বাস অবশ্য জবরদস্ত প্ল্যান হবে আমাদের বিশ্বপ্রেমিক রাজের ঠিক বলছি না কেন কেন আরে তার তো প্রেমিকার ফ্যাক্টরি আছে কার সাথে কখন কি করে ওইটাই দেখার বিষয় তো আমাদের সে বিশ্বপ্রেমিক রাজ কোথায় হ্যাঁ তাকে দেখাই নাই রে ভাই আছে কোথাও তোর কেএনসিতে আরে মানে মানে বুঝলি না কেএনসি হচ্ছে তোর কয়েক নারীর চক্করে এক কাজ করা যায় কালকে ক্যাম্পাসে সমস্ত মেয়েদের ডেকে এনে একটা গানের আসর করা যায় হ্যাঁ এমন ভাবে মানে ফুর্তি করবো না তখন যার একবারে দরদ প্রেম উঠবে সেই সময় যার যেটা পছন্দ হয় নিয়ে শর্টকাট দেবো থাম বেটা গান ছাড়া কিছুই বুঝি না কথার মধ্যে কথা কইস তুই
আসলেই তো। কাল তাহলে কি করা যায়? কাল কি করা যায়? আরে বল না, কিছু একটা বল। যার যেটা আছে সেটা বল। শোন, আমার মাথায় একটা আইডিয়া আসছে। বল 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 বল, কি আসছে বল। এই ধর, কালকে এক কাজ করবো, আমরা প্রথমে যাবো টিএসসি। রিতা, রিতা, রূপা, যা আছে ওর সাথে জানি একটা কি জানি ঘুরে, ওর নাম কি? আরে তো মমিতার কথা মমিতাকে নিয়ে আসো, তার বাবা দেবো। আরে বেটা, আমার কথা শোন। সে তার একটা বাচ্চা হয়ে গেছে, জানিস? হে মুট্টায়া, কি বলিস তুই? একদম মেয়ের পিছনে ছুটে বেড়াবে, কি হবে? ছোট যা না, ওদিকে যা। এটা কি মগের মুলুক নাকি? আরে যাস না, দেখ যা ওদিকে যা। এই রবিন, এখানে বল। বল বল। বাবা একটা কি বলি বল। ক্লাসে যাস কেন? ক্লাস ক্লাস ক্লাসে কখন? তুই গেছিস না? আরে কোন ক্লাস কখন মানে? ও আমি যাবো। যাবি কালকে না পরশু? আচ্ছা ক্লাস করে কি হবে বল তো? আরে তুমি ক্লাসে না থাকলে তো ক্লাসে মজাই পায় না। আরে ও আচ্ছা, তুই কি ক্লাসে গেছিস মনে হয়? তুই বল, টাকা দে। টাকা তো আমি চাইছি তোর কাছে আগে, তুই আরে না দিবি। তোর মানি ব্যাগ বের কর, ছেলেরা মেয়েদের কাছে টাকা আমার দেয় নাকি? মানি ব্যাগে তো টাকা নাই রে। রাখ, আমি দেখি। এ দেখ, মাত্র 5টা টাকা আছে, 5টা টাকা আছে। 500 টাকার একটা নোটও আছে, আমাদের সবাইকে খাওয়াবি আজকে। ও না না না, এটা আমার না, এটা ওই আমাকে দিছে আর কি। 500 টাকা দিয়ে ঝালমুড়ি সবাই মিলে চট করতে আসছে। আরে ও বন্ধুরা, ওর সাথে তুই এত কি কথা? ওর সাথে আমার কি কথা সেটা তোর জানতে হবে। তুই কার সাথে কি কথা বলিস আমি জানি। বেশি পাকনামি করবি না বলে দিচ্ছি। করবো অনেক পাকনামি। তোর কি, তোর বাপের কি? যা এখান থেকে। যাব না। আমি কি করতে পারি তুই ভালো করে জানিস কিন্তু। কি করবি তুই, কি করবি? যা না কর, তোর কি করতে পারিস সেটা আমার জানা আছে না। পারি শুধু পায়েলকে বাদাম খাওয়াতে আর হচ্ছে বাসায় পৌঁছে দিয়ে আসতে। ও এটা শোধ নেওয়া হচ্ছে না, আমার উপর প্রতিশোধ না? কিসের প্রতিশোধ তোর সাথে? কে তুই? কে তোর মতো ফালতু পোলার সাথে কিসের প্রতিশোধ নিব আমি? আমি ফালতু? আমি ফালতু পোলা? ওই রবিন ভালো পোলা নাকি? হ্যাঁ রবিন ছেলে, যা। সেজন্য তার হাত ধরে ধরে কথা বলা হচ্ছে না? তো তোর সমস্যা কোথায়? হ্যাঁ আমার সমস্যা আছে। তোর তো সমস্যা হওয়ার কথা না। তোর পায়েল আছে, তোর আছে, তোর মেঘনা আছে, তোর কি অভাব আছে নাকি? আমি কি করি তাতে তোর কি এসে যায়? আমার এসে যায়, আমার অনেক কিছু এসে যায়। কেন, আমি কি তোর প্রেমিকা? তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ তুই আমার প্রেমিকা, আমি তোকে ভালোবাসি। কি বলছিস এসব আবোলতাবোল? মনে হয় আমি তোকে ভালোবাসি। মনে হয়? না না, ভালোবাসি, সত্যি ভালোবাসি। এটাই হলো এবছরের সেরা ভ্যালেন্টাইন উপহার। তাহলে তো প্ল্যানটা পাল্টাতে হয়। তুই না বললে চলে যেতে। আমি যদি বলি ছাদ থেকে লাফ দিতে দিবি? মনে তো হয়। সত্যি? হ্যাঁ মন তো তাই বল। ভালোবাসবি না? বাসবো, সারা জীবন ভালোবাসবো। আর ঝগড়া ঝগড়া করবি না? জানি না। আচ্ছা একটা গান। গান টান পরে হবে, চল কালকে ভ্যালেন্টাইন কিভাবে পালন করব একটা প্ল্যান করি। ভ্যালেন্টাইন ডেটা না সময় মতো এসেছে। না, আমরা দুজন সময় মতো কাছে এসেছি। ঠিক আছে, তাহলে সকাল থেকে শুরু। সকালে প্রথমে তুই আমার ঘুম ভাঙাবি। ঘুম থেকে উঠে আমি প্রথমে তোর মুখ দেখতে চাই। মানে আমি তোমাকে ডেকে দিব? আরে আমার ঘুমে তো ভাঙে না। না না না, তুই আমাকে ডেকে দিবি। না আমি কালকে ডাকবো না, আমি 12টা পর্যন্ত ঘুমাবো। তুই যতক্ষণ আমাকে না ডাকবি ততক্ষণ। কোনো 12টা পর্যন্ত ঘুমানো চলবে না, তুই আমাকে 7টার সময় ডেকে দিবি, দুজন একসাথে বের হবো। ওকে ফাইন, তাহলে তুমিও ঘুমাও আমিও ঘুমাই, কারোর কোথাও যেতে হবে না। আমি তো ঘুমাবো, এই তুমি আমাকে 7টার সময় ডেকে দিবা। না আমি কালকে 12টা পর্যন্ত ঘুমাবো। দেখি ওকে ফাইনাল। সকালবেলা আমি তোর ঘুম ভাঙাবো, তারপর আমরা একসাথে নাস্তা করব, তারপর বেড়াতে বের হব। দুজন দুজনকে গোলাপ ফুল দিব,
কোথাও বসে সিনেমা দেখব, রাস্তার ধারে চটপটি ফুচকা খাবো, তারপর নদীর ধারে বসে তোর কাঁধে মাথা রেখে আমি সূর্যাস্ত দেখব। সন্ধ্যার পর বাড়ি ফিরে রাতের বেলা ছাদে বসে তুই আমাকে গান শোনাবি। ওকে ওকে, ভালোবাসার দিনটা ভালোবাসার মতোই হয়েছে। চলো চলো। আমার একটা বন্ধু। কোন বন্ধু? দেখি। আরে কেন তোকে দেখো? দেখি না, কখনো আমি দেখতে পারি না। আশ্চর্য। দেখা না, তুই যদি তোর কোনো কিছু আমার সাথে শেয়ার না করতে চাস আমি কি জোর করে দেখবো? ও, তুমি আমার সাথে প্রেম করবা আর ওর সাথে পুটুর পুটুর করবা? আই কি বললি? তোর সাথে প্রেম করে আরেকজনের সাথে পুটুর পুটুর করি মানে সন্দেহ করিস না কেন? সন্দেহ করার মতো কাজ করলে সন্দেহ না করে কি করব? সন্দেহ করার মতো কি কাজ করেছে? আজব ব্যাপার। তোকে ভালোবাসি, তোর সাথে প্ল্যান করলাম ভ্যালেন্টাইন ডেতে, আর তুই কিনা আমাকে এই ধরনের কথা বলছিস? দেখ, ভালোবাসা দোহাই দিবেন, নিজের দোষ থাকতে ভালোবাসা দোহাই না। এই ভালোবাসা দোহাই মানে কি বলছিস? ও বাবা, আমি ফোনে কথা বললে তোমার সমস্যা, তুমি ফোন। হ্যাঁ সমস্যা, একটা ফোন দেখতে চাইলাম, ফোন দেখতে দিলাম। এই তোর মন, তোর সাথে থাকলে তো মানুষ মরেই যাবে। আমি তোর ভালোবাসাকে নিকুচি করি, তোর ভালোবাসা দিবস আছে না ভ্যালেন্টাইন ডে, ওটাকেও নিকুচি করি। যা তুই, যা যা, ভালোবাসা দেখা যাচ্ছে। হ্যাঁ জানু, কি করছো? আরে না না, এটা কি বলতে পারি কালকে ভ্যালেন্টাইন ডে আর আমি ভুলে যাব? কি যে বলো না তুমি। আরে প্ল্যান তো আছেই, কালকে সারাদিন তুমি আর আমি ঘুরে বেড়াবো। হ্যাঁ নাতাশা, কি অবস্থা? আরে কালকের দিনে ঘুরবো না মানে? পৃথিবীতে হাজার লোক মারা যাবে, তুমি আর আমি বেঁচে থাকবো শুধু কালকের দিনের জন্য। অনেক প্ল্যান আছে, অনেক কিছু করবো, কিন্তু শুধু তুমি আর আমি। হ্যাঁ মেঘলা, আরে কতক্ষণ ধরে তো তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। কিছু বলো না। না না, ওয়েটিংয়ে ছিলাম। আরে মামা ফোন দিয়েছিল বুঝলে। হ্যাঁ এই অনেক কিছু উপদেশ দেয়, বোঝো না। কি বলো ঘুরবো না মানে? শোনো, তুমি একদম সময় মতো ওই যে পার্কটায় চলে আসবে, ঠিক আছে? আচ্ছা শোনো শোনো শোনো, তুমি কিন্তু থাকবে পার্কের দক্ষিণ পাশটায়। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যে বেঞ্চটা আছে না, ওই যে আমরা যেখানে বসি, তুমি কিন্তু ওইখানে বসবে। হ্যাঁ, এই ফোনটা একটু রাখবে, ভাইয়া ফোন করেছে, মনে হয় কোনো জরুরি দরকার আছে কিনা। একটু কারণ আমি তোমাকে এক্ষুনি ব্যাক করছি। হ্যাঁ 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 হ্যাঁ। আরে রাত্রি 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 রাত্রি, মাই সুইট ডার্লিং রাত্রি। রাত্রের বেলায় রাত্রির ফোন না পেলে কি আর জমে? তাও কালকে আবার ভ্যালেন্টাইন, অনেক প্ল্যান করতে হবে, কত কিছু করতে হবে, তাই না? তুমি তো আবার আইসক্রিম খুব পছন্দ করো। I love you. মা, কিরে, তুই কি 7 দিনের ঘুম একদিনে ঘুমাচ্ছিলি? এদিকে ট্রিনা তো না খেয়ে বেরিয়ে গেল। কোথায় গেছে? জানি না তো, বলে যায়নি। তখন তো দেখলাম তোর দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপর বেরিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই খেয়ে নে, তারপর দেখ মেয়েটা কোথায় গেল। ঠিক আছে, আমি চা নিয়ে আসছি।
আর ঝগড়া করলে তোর মুখও আমি দেখব না। আর করব না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি রে, দরজা দাঁড়িয়ে কি করছিস? তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না। তোমার বাড়ি রঙের মেলায় আরে শালা এদিকে আয়। হ্যাঁ তুমুল, কি রে আমার খোদাতে দৌড়া ওর কি মাথা বিগের উঠলো নাকি রে? বিগের উঠছে নাকি? কিছুই তো পাগল হয়ে গেছে বোধহয়। জানো তুমি কি অনেকক্ষণ ধরে বসে আছো না? কি মনে হচ্ছে আপনার? আচ্ছা দেখো তোমার জন্য গোলাপ ফুল এনেছি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। নাও নাও না, লাল লাল মিলে গেছে। হ্যাপি ভ্যালেন্টাইন। আচ্ছা শোনো 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 শোনো, এখান থেকে 3টা আমাকে দাও, 1টা তুমি রাখো। কেন কেন কেন? একটাই প্রেম ভালোবাসা অনেক বেশি হয়, বুঝছো? একটা তোমার কাছে থাকবে, 3টা আমার কাছে থাকবে। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তোমাকে না খুব সুন্দর লাগছে, তুমি একটু বসো, তোমার পছন্দের আইসক্রিম আমি নিয়ে আসছি, এক ধরে যাবো আর আসবো। My sweetheart, my darling, happy Valentine Day. আহা রাগ করছো কেন? এত কষ্ট করে গোলাপ ফুল এনে দিলাম আজকে ভালোবাসার দিন, নাও না। রাগ করার কি কোনো কারণ ছিল না? কেন? সে কতক্ষণ ধরে আমি বসে আছি। হ্যাঁ তুমি ঢাকা শহরের অবস্থা জানো না, আজকে প্রেমিক প্রেমিকে ভরে গেছে চারিদিকে, শুধু আমি একা না, আমার মতো বিশ্বপ্রেমিক আরো অনেকে আছে। নাও না প্লিজ। সব এখান থেকে 1 ঘন্টা বসে দেখছি অনেকেই আছে, সবাই জুটি নিয়ে বসে আছে, আমি একা একা বসে আছি। শোনো শোনো, অপেক্ষা না করলে প্রেম জমে না, বুঝতে পেরেছো? এবার নাও, রাগ করো না সোনামণি, মাই ডার্লিং, এই তো লক্ষ্মীমণি। আচ্ছা শোনো শোনো, এখান থেকে 2টা আমাকে দাও। কেন? একটাই প্রেম খুব ভালো জমে, বুঝতে পেরেছো? তারপর বাহ, তোমাকে তো খুব ক্রেজি লাগছে, কাহিনী কি? রিয়েলি? হ্যাঁ রিয়েলি। দেরি হলো কেন? ভালোবাসার জন্য আমি হাতের মুঠে এনেছি প্রাণ, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 2টা নীল পদ্ম, সরি 2টা গোলাপ তোমার জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন।
আচ্ছা শোনো, এক কাজ করো, এখান থেকে একটা আমাকে দাও। কেন? একটা তোমার একটা আমার, আমরা দুজনের কাছে গোলাপ না থাকলে কি ভালোবাসা জমবে? আচ্ছা আমার না অনেকক্ষণ ধরে একটু চাপ লেগেছে বুঝছো, তুমি বসো, আমি ওখানে যাবো আর সেরে আসবো। এই তো যাবো আর আসবো, খুব সুন্দর লাগছে, বসো, যে সারাদিন আমরা মজা করবো। হ্যাঁ তুমি পড়ো, সুন্দর করে সেজে থাকো, দেখো আশেপাশের লোকজন আছে, সবার দিকে তাকাও না, ঠিক আছে? চুপটি করে বসে থাকো। হ্যাঁ, আই লাভ ইউ। একা একা খাবি না আমাকে দিবি? ঢাকা শহরে গোলাপ ফুল পাওয়া যে কি দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তা তুমি জানতে, মানে কলম্বাস যেভাবে আমেরিকা আবিষ্কার করেছে ঠিক সেইভাবে একটা গোলাপ আবিষ্কার করে তোমার জন্য এনেছে। এই তোমার বাদাম, এই তোমার আইসক্রিম, এই তোমার জরুরি কাজ, এই ধর আছে। হ্যাঁ ধর আল্লাহ, মার তোর কাছে। আরে খোদা, আরে আমারে, এই কি অবস্থা? আরে বাঁচাও, আরে খোদা, আরে আমারে, এই কি অবস্থা? আরে ভালোবাসা দিবসে কি হচ্ছে? কিসের? আরে ভালোবাসা? মার মা, দেখি দেখি চেহারাটা দেখি। আরে ভালোবাসা, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। কি ব্যাপার, তুই আর বসে কি করছিস? এই তুই সারাদিন তোকে আমি খুঁজতে খুঁজতে সেই শাহবাগ গেলাম, ফুলের দোকানে গেলাম, বুঝতে ঠিক? হ্যাঁ যে কাজ করলে মাথা নিচু হয়ে যায় সে কাজ করিস কেন? আমাকে বসতে বলবি না? আমাকে একটা চিমটি দে তো।
তুই তুই সত্যি এসেছিস? সত্যি? হ্যাঁ সত্যি এসেছি। আমি তো তোর কাছে আসবো না তো কার কাছে যাব? সত্যি যদি আমাকে ভালোবাসিস তাহলে আর কখনো হারাবো না, আর যদি ভালোবাসার নামে ভালোবাসাহীন হাত বাড়িয়ে দিস তাহলে জেনে রাখবি কখনোই আমাকে পাওয়া হবে না। ওই যে সূর্য ডুবে যাচ্ছে। আচ্ছা বলতো, সূর্য কি সত্যি সত্যি ডোবে? আমাদের দেখায় সে ডোবে, আমাদের দেখায় সে ওঠে। আসলে সূর্য সবসময় একই থাকে, সে ডোবেও না ওঠেও না। সূর্য কিন্তু ঠিক ভালোবাসার মতো, ভালোবাসা তার মতোই থাকে। আমরা তাকে যেভাবে নেই সে সেইভাবেই ধরা দেয়। তাকে ধরতে শিখতে হয়, না শিখে ধরলে কখনোই ধরা যায় না। কোনো ভ্যালেন্টাইনের পক্ষেই তাকে ধরা সম্ভব না। ভালোবাসতে হবে ভালোবাসার মতো করে, তাহলে প্রতিদিনই হবে ভ্যালেন্টাইন। ভালোবাসি, সত্যি তোমাকে ভালোবাসি, ভালোবাসার মতো করেই ভালোবাসি। আমিও ভালোবাসি। আজকের দিনটাই মাটি করে দিলি। আমি না, আপনি। আমি? জি। সকালে ঘুম থেকে ডেকে দেওয়ার কথা ছিল কার? আমার। আচ্ছা দরজা বন্ধ করে ঘুমালে কি করব? দরজা ভেঙে ফেলবো? হ্যাঁ ভাঙবি, দরকার হলে ভাঙবি। ওরে বাপরে, সব দোষ আমার না?